ভাইরা আমার, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, নবী পাকের উম্মতিরা, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমার পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, শুনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মান মাকামকে কতটাই দিয়েছেন। এই জন্য শান মান মাকাম বর্ণনা করতে গিয়ে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মান মাকাম বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। মাহবুব, আমি তোমার শান মান মাকামকে উঁচু করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন? আরে আপনারা বুঝতে পারছেন? যখন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মান মাকাম এতটাই উঁচু ছিল যে একটি হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবীর নাম মুহাম্মদ নামটা এতটাই আল্লাহর কাছে প্রিয় ছিল, এতটাই প্রিয় ছিল যে এক গুনাহগার বান্দাকে আল্লাহ নবীর নামের ওসিলায় মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, শুনুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম এতটাই সুন্দর ছিল যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একটি বান্দাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটি বান্দাকে হাজির করবেন। যখন আল্লাহর দরবারে সেই বান্দাকে হাজির করা হবে এবং তার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে বলবেন, হে আমার বান্দা, তোমার কাছে কোনো নেকি নেই। তোমার কাছে কি নেই? তোমার কাছে একটু বলেন না, তোমার কাছে কোনো নেকি নেই, শুধু গুনাহ আর গুনাহ, অর্থাৎ তোমার কাছে একটিও নেকি নেই। আর যার কাছে নেকি থাকবে নি সে কোথায় যাবে বলেন তো? সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যার নেকি নেই তা সে কোথায় যাবে? বলেন না কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা কারিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কোথায় হবে বলেন তো? সেই বান্দার কাছে কোনো নেকি নেই, শুধু গুনাহ আর গুনাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে বলছেন, হে বান্দা, তোমার খাতায় ও তোমার নামায় আমলে কোনো নেকি নেই, অর্থাৎ তোমার জাহান্নামের ঠিকানা হয়ে গিয়েছে। এই বান্দা, তুমি জাহান্নামে চলে যাও। তখন আল্লাহর কাছে সে কান্না করবে, আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ মাফ করে দাও না, হে আল্লাহ আমাকে মাফ করে দাও না, হে আল্লাহ মাফ করে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলবেন, হে ফেরেশতা, নিয়ে যাও, একে ঘষড়ে জাহান্নামে ফেলে দাও। কি করবে? ফেরেশতা কোথায় ফেলবে? জাহান্নামের দিকে নিয়ে ঘষড়ে জাহান্নামের দিকে ফেলে দাও। বাস, আল্লাহর হুকুম, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামের দিকে নিয়ে যেতে। বাস, ফেরেশতা তাকে ঘষড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, হে বান্দা এসো আমার কাছে এসো, হে বান্দা আমার কাছে এসো। তখন ভাইরা আমার, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, নবী পাকের উম্মতিরা, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগার বান্দাকে আবার ডাকবেন, হে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে এসো। তখন যখন বান্দা আল্লাহর দরবারে আসবে, সে থর করে কাঁপবে। কি করে কাঁপবে বলেন তো? থর করে কাঁপতে থাকবে। তার কারণ, আরে আল্লাহর কাছে যখন বান্দা দাঁড়াবে, অটোমেটিকলি থর করে কাঁপবে। আরে বলেন তো, একটা স্কুলের ছাত্র যদি হেডমাস্টারের সাথে কথা বলবে, সে কাঁপতে কথা বলবে কি বলবে না? আর থর করে কাঁপবে নি? তো আল্লাহর কাছে বলবে, তখন সে বান্দা থর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তুমি কি জানো আমি তোমাকে কি জন্য ডেকেছি? সে বলবে, হে আল্লাহ, আমার তো জাহান্নামের ঠিকানা হয়ে গিয়েছে, আমার তো জাহান্নামের ওয়ার্ডার হয়ে গিয়েছে, আমার তো জাহান্নামের ইজাজত দেওয়া হয়ে গেছে, আর এর থেকে আমার বলার কি আছে?
তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আচ্ছা তোমার নাম কি বান্দা, তোমার নাম কি? ভাই আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই বান্দাকে জিজ্ঞেস করবেন, হে বান্দা বলো 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 দুনিয়াতে তোমার নাম কি ছিল, তখন সেই বান্দা তার নামের সাথে বলবে মুহাম্মদ, সেই নামের সাথে বলবে আহমদ, সেই নামের সাথে বলবে ইয়াসিন, তার নামটা বলবে যে আমার নাম তোহা। যখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নাম শুনেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই রহম হলো, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রহমান। ভাই আমার বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, যখন সেই যুবকটি সেই বান্দাটি বলতে লাগলো, হে আল্লাহ আমার দুনিয়াতে নাম ছিল, দুনিয়াতে মুহাম্মদ নাম ছিল, দুনিয়াতে আহমদ নাম ছিল, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদ নামটা শুনে নেবেন, আল্লাহর কাছে এতটাই রহম আসবে, রহম আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তোমাকে দুনিয়ার মানুষ আমার নবীর নামে ডাকতো, তোমাকে দুনিয়ার মানুষ আহমদ বলে ডাকতো, তোমাকে দুনিয়ার মানুষ মুহাম্মদ বলে ডাকতো, তোমাকে দুনিয়ার মানুষ ইয়াসিন বলে ডাকতো, তোমাকে দুনিয়ার মানুষ তাহা বলে ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, আমি সেই মুহাম্মাদের ওসিলা করে তোমার সমস্ত গুনাহকে maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে সেই মুহাম্মাদের ওসিলায় আমি তোমার সমস্ত গুনাহকে maaf করে দিয়েছি। আল্লাহ বলবেন, হে ফেরেশতাকে জান্নাতে পাঠিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান মান মাকাম কতটাই ছিল।